নমস্কার, আমি বিউটি। আজ আমি নিয়ে এলাম খুব সহজে সামান্য কয়েকটা উপকরণের দোকানের মতন চকলেট কেক। এইভাবে আপনারাও কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আপনারা কিন্তু যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর কেকটা যতটাই সফট ততটাই কিন্তু স্পঞ্জি হয়েছে, একেবারেই পারফেক্ট দোকানের মতন। দেখে মনেই হবে না এটা আপনার দোকান থেকে কিনেছেন না বাড়িতে বানিয়েছেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। যেমন নরম তুলতুলে তেমনই স্পঞ্জি, আর একেবারে মুখে দিলে মিলিয়ে যাবে। খুবই সফট এই কেকটা বানাতে খুব বেশি উপকরণ লাগে না। তাই আজকের এই রেসিপিটা আপনারা যদি দেখেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা ছোট্ট করে লাইক করে দিয়ে যাবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের পুরো মিক্সচারটা তৈরি করব কিন্তু মিক্সার গ্রাইন্ডারে। তার জন্য আমি এখানে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মেজারিং হিসাবে সমস্ত উপকরণগুলো নেব। আমি এখানে মেজারিং হিসাবে কাপ ব্যবহার করেছি, যেটা আপনাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। তাই কাপ মেপে মেজারিং নিলে সকলেরই বুঝতে সুবিধা হবে আর সবার নিতেও সুবিধা হবে। আমি এখানে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, আর তার সাথে দিয়েছি একটা গোটা ডিম। ডিমটাও কিন্তু এখানে মিক্সার গ্রাইন্ডারে ভেঙে দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো 1 কাপ তেল। এখানেও কিন্তু তেলটা মেজারিং কাপ হিসাবে মেপেই আমি 1 কাপ তেল দিচ্ছি। আপনারা কিন্তু প্রত্যেকটা এরকম মেপে মেপে দেবেন, তাহলে কিন্তু কেকটা খুবই স্পঞ্জি এবং পারফেক্ট হবে। সমস্ত উপকরণ কিন্তু আমি এখানে খানিকক্ষণ মিক্সারে মিক্সড করে নেব। এখানে যেহেতু আমি মিক্সড করে নিচ্ছি সেহেতু আমাকে বেশিক্ষণ হাতে আর ফেটাতে লাগবে না। তাই এখানে মিক্সারে মিক্সড করে নেব। কিন্তু মিক্সচারটাকে আমি 3 থেকে 4 বার আমি অফ করে ব্লেন্ড করে নেব। এবার দেখুন মিক্সারটা কতটা ফোমিংয়ের মতন হয়েছে সেটা আপনারাই বুঝতে পারবেন। আর চিনিগুলো কিন্তু পুরোপুরি মেল্ট হয়ে গেছে। কোনো দানা ভাব কিন্তু থাকলে এখানে চলবে না, পুরোপুরি গলে যাবে। আর এটা দেখুন কত ক্রিমি টাইপের হয়েছে। আমি কিন্তু এখানে এখনও দুধটা ইউজ করিনি। প্রথমেই কিন্তু আমি দুধটা দেবো না, দুধটা আমি পরে দেব। আপনার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপটা দেখতে থাকুন। এরপরে একটা মেজারিং বাটির মাপে আমি সমস্ত উপকরণগুলো নিয়ে নেবো। তার জন্য একটা বাটি নিয়েছি। এখানে কাপ মেপে যেহেতু আমি সমস্ত উপকরণ নিয়েছি তাই 1 কাপ ময়দা নিয়েছি, আর নিয়েছি 2 চামচ কোকো পাউডার। আপনারা এখানে চকলেটও দিতে পারেন, চকলেটের পাউডার। সঙ্গে দিয়েছি 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা। সোডা যেহেতু হাফ দিতে হবে আর বেকিং পাউডারটা ফুল দিতে হবে। সমস্ত উপকরণ ভালো করে চেলে নিতে হবে। যতই আপনাদের এটা চেলে নেওয়া থাক না কেন, এই চেলে নিলে মেজারিংটা সমস্ত উপকরণটা খুব ভালো করে মিশে যায়, আর তাতে কেকটা কিন্তু খুব স্পঞ্জি হয়। সমস্ত উপকরণ যখন চেলে নেওয়া হয়ে গেল, এবার এটা কিন্তু আমরা ভালো করে মিশিয়ে নেবো একটা চামচের সাহায্যে। সমস্ত উপকরণ মেশানোর পরে আমরা সেই মিক্সচারের মধ্যে যে ব্লেন্ড করে রেখেছিলাম সমস্ত উপকরণটা ওর মধ্যে দিয়ে দেবো, যেগুলো আমরা মিক্সচারের মধ্যে দিয়ে রেখেছিলাম। এইবার তার সাথে দিয়ে দেবো কিন্তু গরম দুধ। এখানে কিন্তু আগে থেকে দুধটা গরম করে ঠান্ডা করে নিয়েছি। উষ্ণ গরম দুধ দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আর বেশিক্ষণ ফেটাতে লাগবে না, যেহেতু আমি এখানে মিক্সচারে অনেকক্ষণ ধরে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তাই জন্য এখানে সামান্য একটুখানি মিশিয়ে নিলে যাতে এর মধ্যে কোনো ডলা পেকানো না থাকে, তাই জন্য খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর পরে এটা দেখা যাবে এর স্মুথটা কতটা হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে এর মিক্সচারটা। এবারে কি করতে হবে, এখানে কিন্তু ভ্যানিলা এসেন্স অ্যাড করতে হবে। আপনারা চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারে, এটা আপনারা অপশনাল। এখানে আমি 1 চিপি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, দিয়ে আবার খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এবারে একটা পাত্রে আমি খানিকটা তেল ব্রাশ করে নেব। যে পাত্রে আমরা কেকটা বানাবো, আপনারা আপনাদের কেক টিন ব্যবহার করতে পারেন বা বাটিতে ব্যবহার করতে পারেন, অথবা কাপে বা যে কোনো ছোটো ছোটো বাটিতেও আপনারা এই কেকটা চাপাতে পারেন। যার জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর হালকা তেল ব্রাশ করে ওপরে একটা বাটার পেপার, না আমার ঘরে পেপার ছিল তাই একটা দিয়ে খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়ে এবারে সেই
যে মিক্সচারটা রেডি করা ছিল সেই মিক্সচারটা এর মধ্যে দিয়ে দেব। আর এবারে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে, সেই জন্য খুব ভালো করে এটাকে সেট করে নিতে হবে। আর এই ব্যাটারটার মধ্যে যদি কোনো লাম্পস থাকে তাহলে কিন্তু কেকটা ফুলবে না। আর এদিকে আমি কড়াইটা আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম, বালির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর তারপরে সেই ব্যাটারটা বসিয়ে দিলাম, দিয়ে হাই ফ্লেমে আমাকে এখানে 10 মিনিট এটা জাল দিয়ে নিতে হবে। আপনারা যদি গ্যাসে করেন তাহলে এটা 10 মিনিটের জন্য হাই ফ্লেমে রাখতে হবে। 10 মিনিট পরে আমি দেখলাম একটু ফুলে উঠেছে, বুঝতেই পাচ্ছেন। এবার আপনারা আপনাদের মতন একটু সাজিয়ে দেবেন, আপনাদের টুটি ফুটি বা কাজু কিশমিশ বা দিতেও পারেন, নাও দিতে পারেন। এটাকে দিয়ে আবার আপনারা 20 মিনিটের জন্য এবার লো ফ্লেমে রেখে দিতে হবে। তারপরে দেখুন কেকটা কত সুন্দর ফুলে উঠেছে, আপনারাই বুঝতে পারছেন। এইবারে আমি এটাকে সার্ভ করছি, আর এবারে আপনি এটাকে কেটে নেব। কিছুক্ষণ ঠান্ডা করার পরে আমি কেকটা চারধারে আগে চাকু দিয়ে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। আর এমনি এটা আপনারা দেখবেন যখন এটা হয়ে যাবে চারদিক থেকে কত সুন্দরভাবে ছেড়ে আসবে। তারপর একটা প্লেটে বসিয়ে এটা খুব ভালো করে মোল্ড থেকে বের করে নিতে হবে। আর দেখুন এটা কত সুন্দর হয়েছে, এমনিতেই কত সুন্দরভাবে এটা ছেড়ে দিচ্ছে, আপনারাই বুঝতে পারছেন। আর এটার কতটা পারফেক্ট হয়েছে সেটা এবার আপনাদেরকে কেটে দেখাবো। তার জন্য আগে বাটার পেপারটা তুলে ফেলি, বাটার পেপারটা অটোমেটিক্যালি উঠে আসবে খুব সুন্দরভাবে, আর একেবারেই গায়ে লেগে থাকবে না। এবার আপনারা এটাকে দেখুন কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে। এটা একবার না খেলে আপনারা বুঝতে পারবেন না এটা দোকানের থেকে কোনো অংশে কম নয়। যেমন নরম তুলতুলে তেমন স্পঞ্জি, দেখতেই পাচ্ছেন। তাহলে চলুন এটা কাটা যাক। বাচ্চা থেকে বড় সকলের পছন্দ হবে এই চকলেট কেকটা। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা প্রত্যেকেই এই রকম একটা কেক বানিয়ে আপনারা অবশ্যই বলবেন কমেন্ট বক্সে যে কেমন হয়েছে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।